গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ওল্ড দীঘা। বাংলাদেশের খুব ফেভারিট প্লেস, দুদিনের ছুটি কাটানোর জন্য আইডিয়াল। কোথায় আর যাওয়া যায়, চলো দীঘায় ঘুরে আসি। আজকে বেরোতে বেরোতে আমাদের 6টা বেজে গেছে। ভেবেছিলাম একটু আগে বেরোবো, 5টা নাগাদ, বাট অ্যাজ ইউজুয়াল ফ্যামিলি সবাইকে নিয়ে বেরোতে একটু লেটই হয়ে গেল। বাচ্চা আছে সাথে। যাই হোক, আজকে আমার সাথে আছে আমার মিসেস, আমার 2 ছেলে, আমার মা আর আমার মাসি। চলো যেতে যেতে কথা হবে। ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট সবটাই দেখাবো, দেখতে পাবে। আগে অনেকবার এসেছি দীঘা, কিন্তু কখনো ব্লগ করা হয়নি। তো এবারে ভাবলাম যে একটুখানি তুলে ধরি রাস্তাঘাট। আজকে আমরা যাব হোটেল ডলফিন, ওখানেই থাকবো। বুক করে রেখেছি আগে থেকে জায়গা। চলো যেতে যেতে কথা হবে। এসে গেছি দ্বিতীয় হুগলি সেতু। খুব পরিচিত একটা জায়গা, সবাই ব্লগ করে, আমরা ব্লগে দেখতে পাই, রিলসে দেখতে পাই। কলকাতার নস্টালজিয়া, ভালোই লাগে এর উপর দিয়ে যেতে। রাস্তাটা ঠিকঠাকই আছে। রাস্তা সকালবেলা ফাঁকাই আছে, খুব একটা ট্রাফিক নেই। বাইরে ওয়েদারটাও খুবই ভালো, রাস্তা কন্ডিশন ভালোই আছে। ভালোই লাগছে ড্রাইভ করতে। গাড়িতে হিন্দি গান চলছে, কিন্তু কপিরাইটের জন্য ওটাকে মিউট করে রাখা হয়েছে। ডিফারেন্ট কাইন্ড অফ মিউজিক এডিট করা হয়েছে। চলো রোড দেখতে দেখতে যাই। আমাদের এখনো ব্রেকফাস্ট করা হয়নি, সবাই একটু খিদেও পেয়েছে। তো ব্রেকফাস্ট করার জন্য কোলাঘাটেই দাঁড়াবো। কোলাঘাটে প্রচুর খাবারের দোকান। একটু আগের দিকে দাঁড়াবো যাতে একটু ফাঁকা হয়।
ব্রেকফাস্ট খাওয়া শেষ, আবার বেরিয়ে পড়লাম। এতক্ষণ NH16 ধরে যাচ্ছিলাম, এবার NH116 ধরতে হবে। ডিস্টেন্স দেখাচ্ছে আমার বাড়ি থেকে 4 ঘন্টা 15-20 মিনিট, 184 থেকে 185 কিলোমিটার অলমোস্ট। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। টিনটিনের ফেভারিট জায়গা হচ্ছে দীঘা। ইজ ভেরি এক্সাইটেড। ও দীঘাতে যেতে খুব ভালোবাসে, মন্দারমণি বা শঙ্করপুর যেতে চায় না। যদি বলা হয় যে ওখানে যাবো চল, ওখানেও খুব ভালো আছে, বাট ও আসলে দীঘায় প্রচুর লাইটিং আছে আর প্রচুর লোকজন, গাড়ি চালাতে পারে, বাইক চালাতে পারে, সারাদিন খেলতে পারে, তো ওই অ্যাম্বিয়েন্সটা ওর খুব ভালো লাগে। যাই হোক, ওর জন্যই যাওয়া হয়, এবারও যাচ্ছি ওর জন্য। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, কন্টাই ক্রস করে চলে এসেছি। আমার গাড়ির স্পিড মোটামুটি 80 to 100-এর মধ্যেই ছিল। ওভার স্পিডিং না করাই ভালো, আই থিঙ্ক 100 ইজ ওকে। চারিদিকটা ভীষণ সুন্দর সবুজ, সামনেই দীঘার গেট। আমরা প্রায় পৌঁছে গেছি, এই সামনে লেফট থেকে ঘুরে যাব। ভীষণ সুন্দর জায়গাটা না, চালাতে বেশ ভালোই লাগে। ডান দিকে সমুদ্র, হ্যাঁ খুব সুন্দর বানিয়েছে কিন্তু জায়গাটা, খুব সুন্দর। আর বাঁ দিকে সৈকত বাস, আপনারা চাইলেই এখানে থাকতে পারেন সমুদ্রের সামনে। আর একটু আগে গিয়ে বাঁ দিকটাতে পড়বে, বাঁ দিকে ঘুরলেই পড়বে আপনার হোটেল সি হাব। খুব পুরনো একটা হোটেল, খুব ফেমাস, সবাই জানে।
পৌঁছে গেছি হোটেল ডলফিন। খুব চেনা পরিচিত একটা জায়গা, বহুবার আগে এসেছি, আবারও এলাম। আপাতত গাড়িটা পার্ক করে সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে সোজা রুমে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর লাঞ্চ করে নেব। আমরা এদের রেস্টুরেন্টেই খাবো, বাইটস রেস্টুরেন্ট। ভীষণ ভালো এদের খাওয়া দাওয়া, ভেরি ডিলিশিয়াস ফুড। আপনারা চাইলে আসতে পারেন, একবার টেস্ট করে দেখতে পারেন। আর হোটেলের সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, নাম্বারও থাকবে, সোজা ডাইরেক্ট কল করে বুক করে নেবেন। লাঞ্চ করা শেষ, চলে এসেছি সমুদ্রের ধারে একটা পান খেতে খেতে। অনেকদিন পর পান খেলাম, বেশ ভালোই লাগছে, জায়গাটা বেশ সুন্দর। টিন খেলছে অ্যাজ ইউজুয়াল, আবার ছোটাছুটি করুক, একটু হাঁটাহাঁটি আমরাও করে নিই। পাটা ঠিক করে
সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি, একটু হাঁটাহাঁটি করবো সমুদ্রের ধারে। চলো দেখে দেখে আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা আর কোথাও যাব না, এখানেই রিল্যাক্স করব। তোমরা চাইলেই দেখে নিতে পারো, কাছাকাছি তালসারি আছে, মোহনা আছে, সকাল সকাল যেতে পারো। প্লাস এখানে তুমি অমরাবতী পার্ক পেয়ে যাবে, দীঘা সায়েন্স সেন্ট্রাল পার্ক পেয়ে যাবে, ঢেউসাগর আছে। তো একটা টোটো নিয়ে এইসব জায়গায় ঘুরে আসতে পারো। এই ছিল আমাদের দীঘা ট্রিপ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমরা কালকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। ইভিনিংটা এই সমুদ্রের ধারেই কাটাবো, একটু রিল্যাক্স করব, একটু স্ন্যাক্স খাবো। তোমরা দুদিনের জন্য ছুটিতে ঘুরতে আসতেই পারো, খুব ভালো জায়গা। যদি কোনো কোয়ারি থাকে হোটেল সম্বন্ধে বা মাই জার্নি সম্বন্ধে, তাহলে আমাকে কল করতে পারো, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গড ব্লেস ইউ অল।